কে কে কাচ্চি লাভার আছেন আমাকে বলেন। আমি প্রচুর কাচ্চি খেতে পছন্দ করি। এই গরমের মধ্যেও কাচ্চি না খেলে ভাল লাগে না আমার। আর তাও যদি হয় কাচ্চি ভাইয়ের কাচ্চি, বলার মতো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মাঝেই আমি একদিন কাচ্চি ভাইতে চলে গিয়েছিলাম কাচ্চি খাইতে। সেদিন কাচ্চি খাইলাম, আরও কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো কি কি করলাম না করলাম, সাথে একটা নতুন মোবাইল কিনছিলাম, এগুলো যদি দেখতে চান অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এবং অবশ্যই যারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমাকে লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের যাদের যাদের কাচ্চি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কাচ্চি ভাইয়ের বাইরের ডেকোরেশনটা দেখলেন তো, খুবই সুন্দর। এখানে সবাই খাচ্ছিল, আমরা ভিতরে চলে গিয়েছি। যে আমরা স্পেস খুঁজতেছিলাম, প্রচন্ড ভিড়, বিশ্বাস করেন বসার কোনো জায়গায় নেই, দাঁড়ায় থাকতে হয়। উপরের ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল, ঠিকঠাক মতো ভিডিও করা যাচ্ছিল না। লোকজন সবাই খাচ্ছে, মুখের পরে ফোন ধরা যায়, বলেন কেমন লাগে। এর জন্য আমি ঠিক মতো মোবাইল ধরতে পারতেছিলাম না। যাই হোক, আমরা বহুত কষ্টে একটা জায়গা পাইলাম, কিন্তু হাত ধুতে আসলাম, হাত ধুয়ে সেই জায়গায় বসতে যাচ্ছি। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সারাদিন আসলে অনেক ঘোরাফেরা হয়েছিল। আর পরে যে ওদের বেসিংয়ে যে হাতটা ধুয়ে খেতে বসবো, কিন্তু যেখানে খেতে বসবো সেখানে পাশে আর একজনরা বসেছিল। মানে নিজেরা একা আর কোনো টেবিল পাওয়া যাচ্ছিল না। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, খুবই বাজে অবস্থা, আর বললেন না। যাই হোক, এরপর মেনু কার্ড চলে আসলো, কি নেব কিছুই খুঁজে পাইতাছিলাম না। আমি আগেও একবার না দুইবার গিয়েছি, ভালো লাগতেছে, ভালো লাগে আমার কাছে এখানকার কাচ্চি ভাইয়ের কাচ্চি। এটা তো খুব নাম করা, আর এখানে আমাদের নতুন আসছে, আমার খুব ভালো লাগছিল। তা আমার হাজবেন্ড প্রথমে যে পোলাওর সাথে যেটা আছে আপনার চুই ঝাল, মুরগির রোস্ট, বোরহানি এটা চাচ্ছিল, আর আমি চেয়েছিলাম শুধু বাসমতি কাচ্চিটা। এটা কিন্তু হচ্ছে ওই চুই ঝালের ওইটা ছিল না। পরে আমরা কি করব, হচ্ছে কোনো ডিসিশনই নিতে না পারে লাস্ট ওই যে খাদক কাচ্চি ছিল সেটা নিয়েছিলাম। খাদক কাচ্চি হচ্ছে আপনার 490 টাকা করে ছিল, হচ্ছে ইসের ওই দুজনে খাওয়া যাবে, 4 পিস মাংস ছিল, এই ছিল। তাই আমরা অর্ডার করলাম, পরে গেল অর্ডার আনতে। তো অর্ডার আনতে দুপুরের টাইম, তো লাঞ্চ টাইমে বেশি সময় লাগে না, ওরা খুব তাড়াতাড়ি অর্ডার নিয়ে আসছিল। যে আমাদের সামনে আরও দুইজন বসেছিল, তারপর আমাদের প্লেট দিয়ে গেল এটার। সবাই প্রচণ্ড ব্যস্ত, কেউ ডাকলেও এটার কথা শোনে না, স্পেস কম তো। কিন্তু খাবার এত টেস্টি, এর জন্য অনেক ভিড় হয়, খুবই টেস্টি। আমরা দুজন বসেছিলাম, এর মধ্যে আল্লাহর রহমতে চলে আসলো আমাদের সে খাদক কাচ্চি। এটা দুইজন ইজিলি খেতে পারবে। আমরা যারা খুব বেশি খাই তাদের জন্য কম হবে, কিন্তু যে খাদক কাচ্চি যেটা একজনের, এটা দুইজনে খাওয়া যাবে। এখানে 4 পিস বেশ বড় বড় টুকরোর মাংস ছিল, 2 পিস আলু ছিল, যার সাথে কিছু সালাদ দিছিল। আমরা সাথে এক্সট্রা একটা ব্রোহানি নিছিলাম, আর হচ্ছে পানি নিছিলাম। এই যে আমি আমার হাজবেন্ডের হাতে বেরিয়েছি, ওর আবার কাচ্চি অসম্ভব পছন্দ। আমার কাছে কাচ্চি ভালো লাগে, খুব ভালো খাই, কিন্তু হচ্ছে আমার হাজবেন্ডের অসম্ভব পছন্দ। পরে আমরা দুজনে একটু মিলাই ঝিলাই ভাগ ঠাক করে নিলাম, হচ্ছে খাইলাম। এই তো এই আর কি, বেশ ভালোই লাগতেছিল আমার কাচ্চিগুলো খেতে। বাসমতি চালগুলো খুব নরম ছিল, মাংসটাও খুব নরম ছিল, যে হাড় পিসগুলো ছিল সেগুলো বেশ ভালো নরম ছিল, খাওয়ার উপযোগী, বেশ ভালোই লাগতেছিল খাইতে। আমাদের বোরহানিটা দিয়ে গেল, বোরহানি আমার খুব পছন্দের। আমি কাচ্চি পোলাও যাই বলেন না কেন, হচ্ছে লোকজন সবাই যে কোক, মোজো, জুস এগুলো খায়, আমার একটু বোরহানি খাইতে খুব ভালো লাগে। পরে হচ্ছে আর আমি একটু সালাদ, কাঁচামরিচ এগুলো খাই, শসা আমার খুব পছন্দের, আমি খুব ভালো খাই, এই আর কি। ছিল মোটামুটি, আমরা দুইজন খুব ভালোভাবে খেয়ে সাবার করে দিয়েছি। আমার হাজবেন্ডকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি এটা খেয়ে নিই, আমার খুবই ভালো লাগে। এই হাড়ের ভিতরে এই শ্বাসটা এটা বের করতে পারতেছিলাম না, পরে আমি চামচ দিয়ে নিয়ে খেলাম। এরপর আমাদের বিল আসলো, আমাদের বিল আসছে 580 টাকার মতো। পরে হচ্ছে আমি ধোয়ার পাপা আমাকে বিলটা দিলাম, বিলটা 1000 টাকার নোট দিলাম, ওরা আমাকে বাকি টাকাটা কিছুক্ষণের মধ্যেই ফেরত দিয়ে দিল। এখন ধোয়ার পাপা টিপস দেওয়া বলছে, না টিপস দেওয়ার কোনো দরকার নেই তোমার, ওরা ঠিক মতো বসতে দেয় না, কাটি দেয় না, শুধু বলে তাড়াতাড়ি ওঠো ওঠো। পরে হচ্ছে টিপস না দিয়ে আমি চলে আসছি। এরপর খাওয়া শেষে আমরা টিপস না দিয়ে সে হাত ঠাত ধুয়ে বেরোয় চলে আসলাম। বেরোয় আসার পর হচ্ছে আমরা গিয়েছিলাম একটু মোবাইলের দোকানে।
আমরা ফার্স্ট হচ্ছে ভিভোর শোরুমে গিয়েছিলাম। আমার আব্বুর একটা মোবাইল কেনা দরকার, আমাকে আপনার আব্বু 25,000 টাকার মধ্যে দিয়েছিল, বলছিল যে একটা মোবাইল কিনে দিতে। তো আব্বু রেডমির কথা বলতেছিল। পরে আমরা রেডমির বেশ কিছু সেট দেখলাম। তো প্রথম যে দোকানে গেলে সেগুলো বেশ কিছু দেখার পরও তেমন একটা পছন্দ হইলো না। এখানে সব অফিসিয়াল সেট ছিল, ওগুলোর দাম একটু বেশি যাচ্ছিল, মানে যে দাম তার থেকে 5-6 হাজার টাকা বেশি যাচ্ছিল। পরে আমরা আর একটা দোকানে গেলাম, ওইখানে হচ্ছে যে আমাদের রেডমির একটা ফোন পছন্দ করলো, 21,000 সামথিং নিয়েছিল, সেটা হচ্ছে আমরা নিলাম। পরে আনপ্যাক করলাম আমাকে আমি করলাম, আমাকে দোকান থেকে সবাই যে রেডি করে নিয়ে আসবো। তো পরে তো করে ফোনটা খুব সুন্দর ছিল। আপনার রেডমি নোট হচ্ছে 13 প্রো, মনে হয় না প্রো নয়, যে রেডমি নোট 13 প্রো ছিল না, এটা আব্বু ইউজ করবে, তো এর জন্য আর প্রোটা নিয়ে আমরা রেডমি নোট 13টা নেওয়া হয়েছিল। এটা আনঅফিসিয়াল 21,000 টাকার মতো দাম পড়ছে আমার। ব্যাস, আমি খুলে সব কিছু কানেক্টেড, একটা চার্জার ছিল ধরবো, আমি হেডফোনটা নিয়ে গেছি, হেডফোন একটা চার্জার পাইছে, এটাই অনেক। আবার এখন আর উনি বললো আমাদের উপরে একটা গ্লাস লাগাই দেবে, এরপর হচ্ছে একটা কাভার দেবে বলছিল। কাভারটা খুবই নর্মাল ছিল, তারপর খারাপ না, ফোনটা খুব ভালো হয়েছে। আব্বু ইউজ করবে তো সেই হিসেবে হার্ডি, তারপর এখনকার সময়ের উপযোগী ফোনটা বেশ ভালো হয়েছে। যে আমি টাকা দিয়ে আপনার সব পেড করে আমরা চলে আসলাম। এখন হচ্ছে সিগনেচার বাকি ছিল, আমি সিগনেচার দিয়ে নিলাম। উনি আবার যে উপরে যে একটা গ্লাস লাগাই দিল, যে গ্লাসটা বেশি ভালো ছিল না, উপরে যে পেপারটা লাগাই দিল, ওটা এক সাইড হয়ে গেছিল, ভালো না। বললাম, দোয়ার বাবা বললো, তাও উনি তেমনই করলো না। এই তো তারপরে হচ্ছে ফোনটা ওপেন করে নিয়ে ওগুলো করে মোটামুটি আমরা চলে আসলাম। সো ফোনটা কেমন হলো সবাই জানাবেন, খারাপ হলো কিনা জানি না, আব্বু ইউজ করবে তো এর জন্য আর কি করা হইলো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ঈদ, কুরবানি, সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করবেন। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর কিছু নিয়ে।